নুরে আলম, আপনার পরিচয় বলুন। আমি নূরে আলম রংপুর থেকে বলছিলাম। আচ্ছা, আপনি রংপুর থেকে নুরে আলম বলতেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি $40 একটি কাজ পেয়েছেন আপওয়ার্কে। এই জি স্যার। কাজটি বাই রিকোয়েস্ট থেকে আসছে নাকি বায়ার সরাসরি আপনাকে হায়ার করেছে? এটা স্যার বায়ার রিকোয়েস্ট থেকে আসছে। আচ্ছা, এই কাজটি মূলত কিসের কাজ? এটা গুগল অ্যাড ক্যাম্পেইনের কাজ। আচ্ছা, গুগল অ্যাড ক্যাম্পেইনের কাজ, মানে গুগল অ্যাডওয়ার্ডের কাজ। ওকে। জি তো জি বায়ার স্যার। আপনাকে রিকোয়ারমেন্টে কি কি দিয়েছে? ও, বায়ার আমাকে রিকোয়ারমেন্ট তার ওয়েবসাইটের লিঙ্কটা দিছে, আর ওই হেডলাইন অর্থাৎ শিরোনাম যেটা হবে সেটা দিছে আর কি, লিঙ্ক করে। শিরোনাম হচ্ছে হাই কোয়ালিটি অফিস ফার্নিচার। জি স্যার। ওকে, ঠিক আছে, ওয়েবসাইট ওপেন দেন। ওয়েবসাইট ওপেন দেওয়া আছে স্যার। উনি স্যার আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে, তার সাথে উনি এক্সেসও দিয়ে দিয়েছে স্যার ওনার আচ্ছা, ইয়াতে। তার মানে ওনার ওয়েবসাইটের ভিতরে অফিসিয়াল যত ফার্নিচার ডেকোরেশনের যে বিষয়গুলো, এই জি সবগুলো স্যার। উনি ইয়ে করে থাকে অনলাইনের মাধ্যমে। জি এম স্যার। আই রাইট? জি স্যার, ইয়ে রাইট। ঠিক আছে। ওকে স্যার। আপনার কাছে কি কার্ড আছে? হ্যাঁ, আমার কার্ড আছে স্যার। কিন্তু স্যার এখানে একটা জিনিস দেখবেন, হুম। আমি কিছুদিন আগে এর আগে একটা ভিডিও মানে ইউটিউবটা চালু করছিলাম, ওটাতে আমি একটা ভালো ফল পাইছি। ওইটা পোর্টফোলিও দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাকে কাজটা দিয়েছে উনি, মানে ওটা পোর্টফোলিও হিসেবে রাখছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওইখানে আবার $5 ইয়ে করছিলাম ভুলতে, মানে হুম। ভুলবশত $10 আবার কেটে নিয়েছে আমার, মানে কোন জায়গায় যেন অপশনে ভুল হয়েছিল। আচ্ছা পরে আচ্ছা। যখন নীল হয় তারপরে আবার মানে আবার ইয়ে মানে ব্যালেন্স সেটিং করার পর আমি $10 রাখছিলাম, কিন্তু হুম। আজকে থেকে আবার $60 হয়ে আছে, এবং সেটা মাইনাস আকারে ছিল। এটা আমরা প্রশ্ন করতাম, মানে যে ডলারটা ছিল সেটা মাইনাস আকারে। সম্ভবত আপনার এখানে কোনো অ্যাড ক্যাম্পেইন রান চলতেছে যেটা হচ্ছে ডেইলি বাজেটের। একটা দেখেন তো স্যার। প্রথমে এই আমাকে যে এটা অফ করতে হবে। সম্ভবত আপনি কোনো জায়গায় ডেইলি বাজেট করে আপনি সম্ভবত ইয়ে দিয়ে দিয়েছেন। ওটা এটা দেখেন তো স্যার, আপনাকে দেখাই যাচ্ছি, কিন্তু মাইনাস হচ্ছে কেন স্যার এখানে তো? মাইনাস হবে যদি আপনার এখানে যদি পর্যাপ্ত তারা ডলার না পায়, তখন আপনার এই যে মাস্টার কার্ডের যেহেতু অ্যাড আছে, জি স্যার। ভ্যালুয়েবল মাস্টার কার্ড, সম্ভবত আপনারটা ভ্যালুয়েবল মাস্টার কার্ড, সেজন্য তারা মাস্টার কার্ড থেকে লোন দিচ্ছে আপনাকে। আহ, এটা স্যার বন্ধ করে দেন স্যার, এটা তো। আচ্ছা, আমি আর এই মানে আনসিওর হিসাবে বলতেছি, বাট আমি শিওর না, হতে, বাট আমি দেখতেছি। জি স্যার দেখেন। ওনার এক্সেস দেওয়ার পর স্যার জিমেলে একটা মেসেজ আসছে, যেটাতে ঢুকে ওই মানে ভেরিফাই করা লাগে। তো ওখানে দেখলাম ওনার অ্যাকাউন্টে $60 আছে। হুম। ওটা স্যার এটার পরে ওইটা দেখেন স্যার। আচ্ছা, আমি যদি কাজ করি স্যার, যদি এক্সেস দিছি, তাহলে ওনার অ্যাকাউন্টে তো কাজ করবো, তাই না স্যার? অবশ্যই। হ্যাঁ, তো ওইটা স্যার এটার পরে একটু দেখেন, এটা স্যার রোধ করার ব্যবস্থা করেন। আমার মনে হয় ডলার কাটতেছে এরা। আর স্যার এই যে কিওয়ার্ড রিসার্চের ফ্রি টুলস তো আছে, তাই না স্যার? অবশ্যই। আমি ওই ফার্নিচার বা কিওয়ার্ড, অফিস, কিওয়ার্ড.io। আমি একটা নতুন বাড়ি করছি স্যার, ওটা দিয়ে আমি বিয়ে করছি। তো ওটাতে আমার অফিস ফার্নিচার দিয়ে সার্চ করে কিছু কিছু কিওয়ার্ড সিলেক্ট করছি স্যার। হ্যাঁ। তো দেখি ওনার যেটা সিলেক্টেড কিওয়ার্ড মানে হেডলাইন, ওটাও বের হয়েছে আর কি। আপনার নেটওয়ার্কের সম্ভবত সমস্যা, স্ক্রিনটা হ্যাঁ, নেটওয়ার্কটা, আসছে না। নেটওয়ার্কটা একটু দুর্বল, এই টাইমে দুর্বল হয় স্যার যখন এই কাজটা স্যার একটু আমাকে ভালোভাবে শেখাই দেন স্যার। এই কাজগুলোর প্রতি আমি খুবই মানে আমাকে ভালো লাগে আর কি। অ্যাড ক্যাম্পেইন রানটা। জি স্যার, অ্যাড ক্যাম্পেইন আর ফেসবুক। আর ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনে যে স্যার কোনো আলাদা কোনো গিগ আছে না, ওই ফেসবুক মার্কেটিং এর মধ্যেই আসে স্যার? ফেসবুক মার্কেটিং এর ভিতরে আসে। মোহিত ভাইয়ের সাথে কথা হলো, তো উনি বলছে যে এটার মধ্যেই আসে। হ্যাঁ, এটার মধ্যে আসে। মানে এই কাজগুলো স্যার খুব স্মার্ট লাগে, হুম হুম। এই মার্কেটিং স্মার্ট বলতে করার। এগুলাতে এত পেইন নেই। আপনি আপনার হ্যাঁ। ইচ্ছে মতো ডলার খরচ করে এগুলো কাজ করতে পারবেন, এবং বায়ার যা বলবে তাই আপনি দিতে পারবেন, টার্গেটেড সবগুলো দেওয়া যায়। তো জি আমাদের স্যার। এখানে স্টুডেন্টের মেইন সমস্যা হচ্ছে তাদের এক একজনের মাস্টার কার্ড নেই। যদি মাস্টার কার্ড থাকতো তাহলে আমি কখনোই আমার স্টুডেন্টকে বলতাম না যে মার্কেটিং করার জন্য। আমার আছে স্যার, আমি শুরুতেই করে নিছি হুম। ইনশাআল্লাহ। আর ম্যানুয়ালি কাজের মজাই আলাদা।
এজন্য যে কারণ ফ্রিতে ডলার গুলো পাচ্ছেন, আপনার কোনো টাকা খরচ হচ্ছে না। হ্যাঁ জি স্যার মার্কেটিং করতে স্যার খুবই মানে ঝামেলা, কারণ না না, এত ঝামেলা। মার্কেটিং সবচেয়ে মজার। কারণ দেখেন আপনি একটা বায়ারের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করালেন, মনে করেন আপনি $5 খরচ করলেন, যদি বায়ারটা কাজটা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনার পুরো $5 শেষ। হ্যাঁ, এটা আর একটা ফ্রিতে মানে সাইড স্যার। মার্কেটিং করার ক্ষেত্রে যদি সে যদি আপনার কাজটা যদি গ্রহণ না করে, তো আপনি অটুক চিন্তা করবেন যে আমার মানে সময়টা নষ্ট হলো, এটা হ্যাঁ হ্যাঁ, অর্থটা ব্যয় হলো না। অর্থটা ব্যয় হলো না। তো স্যার আর একটা খবর দেই যে কিছুক্ষণ আগে একটা কাজ জমা দেবো, তো আজকে কিছুক্ষণ আগে বায়ার এসে ধন্যবাদ দিয়ে গেল, আমি বুঝলাম না কাজে তো জমা দেয়নি এখনো। বায়ারের সম্ভবত রিকোয়ারমেন্ট ফুল ফিল আপ হয়েছে। মানে কাজ কিন্তু হেভি কাজ করছি স্যার। হুম, আমার সম্ভবত বায়ার যা চাইছে সবগুলো পেয়ে গেছে। তো আপনার এখানে তো নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। হ্যাঁ স্যার, আপরকে মনে হয় আরেকটা মেসেজ আসলো স্যার, উনি দিল নাকি? আচ্ছা দেখেন আপনি। এটা এটা হ্যাঁ, এটা আমার আরেকটা বায়ার স্যার, একটু স্যার নিচ্ছি স্যার ইয়েটা। আচ্ছা ঠিক আছে, নেন। এটা স্যার আমার আপওয়ার্কের প্রথম বায়ার। এ কি বলবো, এত মানে গরিব যা বলার মতো নয়। গরিব হলে ও সেটা হচ্ছে আপনার লাকি বায়ার। হ্যাঁ, আমি ওকে বলছি যে তুমি আমার মানে প্রথম বায়ার এবং আমার বন্ধু হিসেবে মানে, ও $5 করে মানে মাইলস্টোন তৈরি করে, $5 মানে ঠিক আছে। ওকে $20 না হলে 5-6 হাজার ইয়ে দিছি, ভিউ হ্যাঁ, দিছি। মানে আমি ওর ওর ইয়াতে যা দেখি, ও মানে যে ধরনের ইয়ে ওই। আচ্ছা একটু বলেন তো, এই যে আজকে যে আমি কথাগুলো বলতেছি আমাকে কি লাগতেছে আমি অসুস্থ? না স্যার, ঠিক আছে, কারণ আজকে আমি নিজেই বুঝতেছি যে আমার শারীরিক অবস্থা অনেক উন্নত হচ্ছে। এ আর একটা ইয়ে করছে স্যার, আবার $10 হায়ার করছে। আরেকটা হায়ার করে ফেলছে। হ্যাঁ মাশাল্লাহ। এটা হচ্ছে সং সং প্রমোশন। সে সম্ভবত শুধু ইউটিউবের কাজ করায়। হ্যাঁ ইউটিউবে কাজ করে, বা আমি যে স্যার কাজ করছি, আমার তো এই জায়গায় আনন্দ লাগে হ্যাঁ, যেসব ভিডিও আমার দ্বারা কাজ করাইছে। যেমন প্রথম যেটা কাজ করছি ওখানে 40,000 ভিউ এখন আছে। ও তো এই জন্য পাগল হয়ে গেছে আমার জন্য। ও শুধু আমি মানে কিনেও নি, মানে অর্গানিক্যালি সব করছি মার্কেটিং আচ্ছা করে। আপনি এই যে বাইরের যে ওয়েবসাইট যেটা, সেটা কিন্তু সেটা তো অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন নাকি সমস্যা আছে? স্যার আপনার কাছে আমি আদ্যপান্ত জানতে চাচ্ছি স্যার, এটা মানে আমার খালি একবার খালি এটার মূল ইয়েটা জানায় দেন। আমি নিজে করছি স্যার, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কৌশল আছে স্যার, সেই জিনিসগুলো আচ্ছা বলে আমি দিলে। জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি কৌশলটা, হ্যাঁ, দাঁড়ান। না বায়ারটা ঢুকবেন নাকি স্যার? বায়ারটা ঢুকে একটু না সার্চ করে আপনার এখানে দেখবেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, জাস্ট আমি আমার এখান থেকে দেখিয়ে দিই। দেখান স্যার, তারপর সম্মুখীন হলে স্যার আপনার কাছে আবার ইয়ে হেল্প করবে স্যার একটু। কারণ গুগল অ্যাডওয়ার্ড একবার যদি আমি বুঝে যাই তাহলে ইনশাল্লাহ আর লাগবে না আমার মনে হয়। অবশ্যই। না আপনার ভিডিওটাও দেখলাম কয়েকবার। হুম হুম। হুম, ভিডিওটাও দেখে দেখে আর আগে কাজ করছি, আজকেও আবার 2 বার দেখলাম যে আমার ভুলটা কোন জায়গায়। আর ভুলটা স্যার হচ্ছে ওই যে ডেইলি বাজেটের সম্ভবত আপনি দিয়ে দিয়েছেন, সেজন্য আপনি মানে ওটা ওইখানে মানে আপনি ওটা ইয়ে করেন নাই, যে পোস্ট করেন নাই, সেজন্য বারবার আপনারটা কেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা স্যার ক্লাস শেষে আরেকবার দেখবেন স্যার, এই যখন দেখুন নেটওয়ার্কটা এখানে আছে ভালো। নিউ ক্যাম্পেইন, তাই না? নিউ ক্যাম্পেইনে জি ক্লিক স্যার। দিবেন। ক্লিক দেওয়ার পর, তো যেহেতু বাইরেরটা হচ্ছে ওয়েবসাইট, তাই না, সে তার জি ওয়েবসাইটটাকে প্রমোশন করবে। জি স্যার। একটু দাঁড়ান, হ্যাঁ, তার হ্যাঁ ওয়েবসাইটের জন্য প্রমোশন করবে, সেই জন্য আপনি এখানে ক্লিক করবেন ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে? এখান থেকে ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ট্রাফিক। আছে সার্চ, ওকে স্যার। ডিসপ্লে, শপিং, ভিডিও, ডিসকভারি। আপনি এখানে ওকে। সার্চ অপশনটা সিলেক্ট করবেন। সার্চ অপশনটা সিলেক্ট করার পর এখানে আপনি তার ওয়েবসাইট দিবেন, ঠিক আছে? তো মনে হ্যাঁ করেন মানে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সার্চ করবেন। আচ্ছা। www.onlineearningtips.net, ঠিক আছে? তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে যান। কারণ আমাদের ওয়েবসাইটে লোডিং আচ্ছা। হওয়া শেষ হোক, তারপর আপনি এখানে কন্টিনিউ অপশন ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট হ্যাঁ পেজে নিয়ে যাওয়ার পর এখানে আপনি ক্যাম্পেইনের একটা নাম দেবেন, ঠিক আছে? তারপর আপনি এখানে দেখুন ডিসপ্লে নেটওয়ার্কটা তুলে দেবেন, কারণ ডিসপ্লে নেটওয়ার্কের অনেক হাই রেট তুলে দেবো হ্যাঁ। রয়েছে। জাস্ট সার্চ নেটওয়ার্কটা রেখে দেবেন, আচ্ছা। ঠিক আছে? ওকে, তারপর একটু নিচে যান, ওকে এখানে আছে দেখুন জি শো স্যার। মোর সেটিংস, এখানে যান। যাওয়ার পর এখানে আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা সেট করে দেবেন, ঠিক আছে? মনে করুন 6 এপ্রিল থেকে আমি একটা শুরু করলাম এবং সিলেক্ট আচ্ছা ডেট এখান থেকে আমি বুঝছি। 6 তারিখ থেকে আমি 8 তারিখ আমি পর্যন্ত এই আমার কাজের অ্যাড ক্যাম্পেইন জন্য রান চলবে। কয়দিন করবো স্যার? স্যার এটা বুঝলে নুরে আলম? এটার জন্য স্যার কয়দিন করব আমার এই বায়ারের জন্য? জি আপনি স্যার, আমার বায়ারের জন্য কয়দিন করব? 5 দিন করে দেবেন। $10 5 দিন। কত ডলার করে দশ দেব? ডলারের 5 দিন। মানে পরীক্ষা উনি তো $60 মানে অ্যাড করছে সম্ভবত, মানে
মানে তাহলে অনেক ডলার খরচ করলে তো তাহলে ভালো ফল পাওয়া সরি যায়। উনি যদি $10 যদি খরচ করতে চায়, সেটা আপনি এখানে করে দেবেন $15, 15 হ্যাঁ ডলারে 1 মাসের জন্য করে দেন। এক মাসে ডেইলি $2 করে দেন। বুঝে গেল? যদি মানে $60 আমি ব্যালেন্স দেখলাম, জি স্যার, $60 ব্যালেন্সে দেখলাম, যদি $60 থাকে তাহলে অনেক এক মাসে ওই $2 করে প্রতিদিন পার ডে। প্রতিদিন, হ্যাঁ। আর হ্যাঁ স্যার, সিপিসিটা কত হবে স্যার? সিপিসি সিপিসি আপনি দিবেন 0.12 সেন্ট। 0.12 সেন্ট, মানে হ্যাঁ, 12 সেন্ট করে দেবেন। তারপর এখানে 12। হ্যাঁ 12 সেন্ট, 0.12 সেন্ট। এখানে আছে লোকেশন, হ্যাঁ আপনি আপনার বাইরের লোকেশনটা দিবেন, ঠিক আছে। ঠিক। তারপর এখানে আপনি বাইরের ল্যাঙ্গুয়েজটা আচ্ছা সিলেক্ট করবেন, জি সিলেক্ট করবেন এখানে আছে অডিয়েন্সে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখানে বাইরের যে অডিয়েন্স গুলো থাকবে, ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি, ওইগুলো এখান থেকে সিলেক্ট করে হ্যাঁ দেবেন, ঠিক আছে। যে রিলেটেড বাইরের ওয়েবসাইট হবে ওই রিলেটেড এখানে সিলেক্ট করে দেবেন। জি স্যার। তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে আছে বাজেট, আপনি এখানে বাজেট দিবেন $2, মানে আমার প্রতিদিন $2 করে কেটে নিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে আছে বিডিং। জি স্যার। আপনি বিডিং এ ক্লিকটা বাছাই, এখানে আছে অনেকগুলো পাবেন। এই দেখুন কনভারসেশন ভ্যালু, ক্লিক, আপনি ক্লিকটা বেছে নেবেন, ঠিক আছে। ক্লিকটা বেছে নেবেন, বেছে নেওয়ার পর এখানে আছে সেট ম্যাক্সিমাম হ্যাঁ কস্ট পার ক্লিক, হ্যাঁ এখানে দেওয়ার কোনো হ্যাঁ, প্রয়োজন নেই। ক্লিকটাই থাকবে। এটা ম্যাক্সিমাম জি স্যার। ম্যাক্সিমাম ক্লিক থাক, ঠিক জি আছে। স্যার। ওকে, তারপর এখানে যান ভিউ মোর সেটিংসে যান। জি স্যার। এখানে কনভারসেশন আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি নিচে যান, যাওয়ার পর এখানে আর কোনো আচ্ছা কিছু করার জি কোনো স্যার। প্রয়োজন নেই, জাস্ট আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। আপনি কি বুঝতে পারতেছেন বুঝতে পারুন? হ্যাঁ হ্যাঁ তারপর বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তারপর এখানে আপনি অ্যাড গ্রুপ নেম আবার দেবেন। দেওয়ার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন আপনার এই এখানে এই এখানে ওয়েবসাইট স্যার রিলেটেড। স্যার প্রশ্ন, হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ, হ্যালো স্যার, মানে এখানে গ্রুপটা কি দেওয়া যেতে পারে? আমার যেমন ওনার দেখুন মনে করুন মাই ফার্স্ট অফিসিয়াল ক্যাম্পেইন, ফার্নিচার। মাই সেকেন্ড ক্যাম্পেইন, মাই থার্ড ক্যাম্পেইন, মাই ফোর্থ ক্যাম্পেইন, মাই ফিফথ ক্যাম্পেইন, এগুলো দিবেন। আমার 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 এটা থার্ড, আমার এটা থার্ড ক্যাম্পেইন, তাহলে আমার থার্ড এটা ক্যাম্পেইন থার্ড দিবেন, তাহলে থার্ড ক্যাম্পেইন দিবেন। থার্ড ওকে, ক্যাম্পেইন স্যার হ্যাঁ। এটা আমার। তারপর দেখুন এই বাইরের ওয়েবসাইট রিলেটেড আপনাকে এখানে অনেকগুলো কিওয়ার্ড আচ্ছা সাজেস্ট করবে, যেগুলো কিওয়ার্ড থাকবে ওইগুলোই থাক, ওকে ঠিক আছে। ঠিক এই আছে। ওয়েবসাইট রিলেটেড এখানে অনেকগুলো কিওয়ার্ডস, আমার অনলাইন আর্নিং টিপস রিলেটেড এখানে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট জি করবে, স্যার। এগুলো থাক, ঠিক আছে। এখানে আপনি ফ্রিতে কিওয়ার্ড গুলো পেয়ে হ্যাঁ যাবেন। তারপরে একটু নিচে যাবেন, যাওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ। আমি যদি কিওয়ার্ডস রিসার্চ করে বাইর করি ওগুলো এখানে ইনক্লুড করা যাবে না? অবশ্যই অবশ্যই করা যাবে, ওকে স্যার ওকে। অবশ্যই করা যাবে। তারপর দেখুন এখানে এভাবে আসবে। তারপর দেখুন ডিসপ্লে ইউআরএল, এখানে আপনি যদি কোনো নাম ইউজ করতে চান পারবেন, যদি না চান তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তো তারপর আপনাকে এখানে নাম হেডলাইন নাম দিতে বলতে হবে। ওয়েবসাইটের নাম না ফার্নি? এখানে আর কোনো কিছু হ্যাঁ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি এখানে হেডলাইন দিবেন, নিউ আচ্ছা, ওখানে হেডলাইন হাত দিবেন। দেবো। তারপর এখানে আরেকটা হেডলাইন দিবেন, তারপরে এখানে আরেকটা হেডলাইন দিবেন, ঠিক আছে। তারপর এখানে কয়েকটা হেডলাইন ইউজ করবেন, ঠিক আছে। এখানে জি যতগুলো স্যার। হেডলাইন দেখাচ্ছে প্রত্যেকটা হেডলাইন ইউজ করবেন, ইউজ করে, বা আপনি এখানে যে কোনো একটা হেডলাইন ইউজ করলে চলবে, যে কোনো একটা, হেড মনে করে হেডলাইন হেড যে কোনো একটা হেডলাইন ইউজ করলে হেডলাইন চলবে। একটা সব জায়গায় পেস্ট। না আচ্ছা না, আচ্ছা যে কোনো ঠিক একটা, আছে। যে কোনো একটা এক জায়গায় যে কোনো একটা হেডলাইন ইউজ করলে চলবে। মনে করুন এখানে আমরা দিলাম যে অনলাইন আর্নিং টিপস, অনলাইন আর্নিং টিপস। ওইটা পরপর সবগুলাতে। তারপর তারপর জি এখানে স্যার। হেডলাইন ওয়ান, এই যে হেডলাইন টু তে আপনি এখানে দেন যে অনলাইন আর্নিং, অনলাইন আর্নিং। আর্নিং। তারপর হ্যাঁ এখানে হেডলাইন তারপরে 3 নম্বরে দেন টিপস। আর্নিং, অনলাইন আর্নিং, আর্নিং টিপস। কিন্তু দেখেন টিপস। তিনটা তিনটা 3 রকমের হয়েছে, ঠিক আছে। হ্যাঁ জি স্যার জি তিনটা স্যার 3 রকমের জি হতে স্যার। হবে, এই তিনটা দিবেন। দেওয়ার পর একটু নিচে জি যাবেন, যাওয়ার পর একটা হ্যাঁ ডেসক্রিপশন দিবেন, এখানে দেন দ্য বেস্ট, দ্য বেস্ট অনলাইন আর্নিং, আর্নিং স্কুল, জি স্যার। স্কুল। তারপর এখানে দেন বেস্ট, বেস্ট অনলাইন আর্নিং টিপস, ঠিক আছে। এভাবে করে দেন। জি দেওয়ার স্যার। পর একটু নিচে যান, যাওয়ার পর এখানে আচ্ছা আপনি ডান অপশনে ঠিক ক্লিক করে আছে। দেন। তারপর আবার সেভ এন্ড কন্টিনিউ।
আমাদের এটা চেকিং হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে জি দেখুন স্যার। অল সেট, আমাদের সম্পূর্ণ কোনো জিনিস যদি আপনার ভুল থাকে তাহলে এখানে রেড মার্ক চলে আসবে, তো দেখুন আমাদের এখানে অল সেট। তারপর এখানে আপনি পাবলিশ আচ্ছা, ক্লিক করলে আপনার অ্যাড ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। পারবেন ওকে না? স্যার। হ্যাঁ পারবো স্যার, করছি তো স্যার, কিন্তু মানে কোন জায়গায় আমার গ্যাপটা থাকে এটা দেখলাম স্যার, আমি আচ্ছা করছি। এরপরে আচ্ছা, স্যার আমি যদি সমস্যার সম্মুখীন হই তারপরে আপনার হেল্প লাগবে। আর অবশ্যই ক্লাসে স্যার আমার আমার প্রোফাইলটা দেখবেন নাকি, আমার অ্যাড ক্যাম্পেইনের প্রোফাইলটা? অবশ্যই, হ্যালো যদি স্যার। আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে অবশ্যই দেখবো। হ্যাঁ মানে ওইটা স্যার স্পেনটা একটু কমে দেওয়া লাগবে, মানে বন্ধ করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে দেখবো। স্যার, আপনাকে